HTML ভিডিও টিউটোরিয়াল তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে HTML যতগুলো ট্যাগ আছে তার বিস্তারিত এবং ব্যাখ্যা। গতদিন আমরা দেখেছিলাম H1 থেকে H6 পর্যন্ত কিভাবে কাজ করে সেটা। আজ আমি দেখি এ হচ্ছে আমার একটা কন্টেন্ট বডির মধ্যে। এটা যদি আমি প্রথমত লেখার পরে এটা আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। যদি এটাকে আমি রান করি ওপেন ব্রাউজার গিয়ে, দেখো এই লেখাটা আমার দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার লেখা, প্রত্যেকটা দেখো শুরু এখান থেকে প্রত্যেকটা লাইন দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এই লেখাটা আমি এখান থেকে একটা প্যারা চাই। অর্থাৎ প্যারা হচ্ছে প্রথম লাইনটা থাকবে এবং নিচে লেখাটা কি হবে, চলে আসবে। এর জন্য আমি কি করতে পারি, এই শুরুতে আমরা একটা প্যারার জন্য পি ট্যাগ ইউজ করতে পারি, ওপেন। এবং কোথা থেকে প্যারা চাই, ধরো আমি এই কমা থেকে যাচ্ছি, তাহলে প্যারাগ্রাফটাকে আমি কি করব, ওপেন এবং এটা ক্লোজ করব। এবং আমি আবার শুরুতে এটা সেভ করে নিচ্ছি। তারপরে যদি আমি এখানে রান করি, দেখো লোরেম ইপসন ডলার ইটস এমেট, এটা এক লাইনে ছিল। যখন আমি পি ট্যাগ ইউজ করছি তখন এই লেখাটা নিচে লেখা আমার একটা প্যারা চলে এসেছে। এটাই হচ্ছে প্যারাগ্রাফের কাজ। এরপরে আমরা দেখবো বোল্ড ট্যাগ। বোল্ড কি কাজ করে, বোল্ড হচ্ছে এখানে একটা বি হচ্ছে ওপেন এবং তার একটা কি আছে, ক্লোজিং আছে। ওপেন, আমি চাচ্ছি যে এখান থেকে এই লেখাটা আমাদের কি হবে, মোটা দেখাবে। তাহলে বি দ্বারা কি বোঝায়, বোল্ড। কন্ট্রোল প্লাস এস দ্বারা সেভ করে নিবা এবং সেখান থেকে ব্রাউজার গিয়ে আমরা কি করতে পারি, সার্চ দিতে পারি। দেখো লোরেম ইফ সেম, এই লেখাটা এই লেখা থেকে মোটা দেখাচ্ছে, অর্থাৎ এই হচ্ছে বোল্ড ট্যাগের কাজ। এবং এরপরে আছে ইটালিক। ইটালিক হচ্ছে লেখা, তুমি যে কোনো জায়গা এই লেখাটা আমি কি করব, ইটালিক করব। ইটালিকের জন্য আমরা আই ট্যাগটা ইউজ করে থাকি এবং যার একটা ওপেনিং আছে এবং কি আছে, একটা ক্লোজিং আছে। ওপেন এবং ক্লোজ, কন্ট্রোল এস সেভ এবং রান। দেখো এখানে কনস্ট্রাক্টর যে আমাদের বিষয়টা আছে, যে লেখাটা দেখো এই লেখাটা একটু ব্যাকা স্টাইল হচ্ছে। ইতালিক কাজ হচ্ছে লেখাটাকে কি করা, মোটা করা। দেখো বোল্ড ট্যাগের পরে ইউ আছে, ইউ হচ্ছে একটা আন্ডারলাইন। আমি এখানে একটা আন্ডারলাইন ইউজ করতে পারি। তার একটা ওপেন আছে এবং একটা কি আছে, ক্লোজ। তুমি এখান থেকে যতদূর পর্যন্ত লাগলে লিখতে পারো, যতদূর পর্যন্ত ওপেন এবং ক্লোজিংটা ক্লোজ করবা এবং সেটা তোমাদের কি দেখাবে, আন্ডারলাইন দেখাবে। কন্ট্রোল প্লাস এস সেভ এবং আমরা ব্রাউজারে গিয়ে কি করবো, রান করবো। যদি রান করি দেখো ইনসিডেন্টেড এই লেখাটা যতটুকুর মধ্যে আমি এই ট্যাগটা ইউজ করছি, দেখো ট্যাগ তো দেখা যাবে না, কিন্তু এই ট্যাগের কাজ হচ্ছে এখান থেকে একটু কাজ করছে, তাই আমাদের এটা কি দেখাচ্ছে, আন্ডারলাইন দেখাইছে। ইউ ট্যাগ এবং এরপর আছে সাব। সাব ট্যাগটা কিভাবে কাজ করে, সাব হচ্ছে আমাদের কোনো কিছু লেখাটাকে নিচে আসবে। যেমন আমি চাচ্ছি এইচ টু ও দেখাবো, তাহলে আমি এইচ নিতে পারি। এইচ এবং টু, এই টুটা কি কোথায় আসবে, নিচে আসবে। এর জন্য আমরা সাব এটা কি করলাম, ওপেন করলাম। আমি এগুলা কেটে দিচ্ছি, দরকার নেই। এইচ সাব এবং আমি নিচে কি নিতে চাই, টু। যেহেতু এখানে সাব ওপেন হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে সাবটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। এর জন্য সামনে আমাদের একটা অবশ্যই ব্যাকস্ল্যাশ দিতে হবে। এইচ, এই টুটা কোথায় আসবে, নিচে আসবে, সাব এস টু ও। তাহলে আমরা এটা দিতে পারি যে পানির সংকেত যেটা রয়েছে এস টু, সেটা কন্ট্রোল প্লাস এস সেভ, প্রত্যেকবার কিন্তু সেভ করতে হবে। এবং
আমি যে ব্রাউজার রেখেছিলাম সেই ব্রাউজারে সার্চ দিলে পরে দেখো H2 লেখাটা কোথায় এসেছে, নিচে এসেছে। আবার দেখো তুমি যে সংখ্যাটাকে নিচে আনবা তার মাঝে রেখে দুই পাশে সেটা ক্লোজ করে দিলে পরে সেটা নিচে আসবে। সাব এবং সোপের কাজটা কি? সোপের কাজটা হচ্ছে উপরে যাবে। দেখো আমি চাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো, তাহলে আমি কি করতে পারি, এ লিখলাম, এ স্কোয়ার দেবো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, এস ইউ সোপ, এটা পি, আগেরটা ছিল কত, পি, তাহলে এস এ স্কোয়ার, তাহলে এখানে আমি টু দিলাম এ স্কোয়ার এবং এখানে আমি সোপটা ক্লোজ করে দিই। এ স্কোয়ার এবং এখানে হচ্ছে আমার একটা কি হবে, প্লাস, তাহলে আমি এখানে প্লাস দিতে পারি এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার, বি আবার আর একটা স্কোয়ার চাই, তাই না? সেক্ষেত্রে আবার আমি কি করতে পারি, এই ওপেন এবং কত ক্লোজ যে বিষয়টা আছে, ওপেন এবং ক্লোজ করে দিই। তাহলে এ স্কোয়ার এটা উপরে চলে গেল প্লাস বি এবং কত স্কোয়ার। যদি আমি এটা আবার সেভ করব এবং আবার যদি রান করি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এস টু হচ্ছে সাব আর এটা হচ্ছে সোপ। এবং দেখো আরেকটা জিনিস দেখায়, যেহেতু আমার এই লেখাটা এখানে আমি কিন্তু স্পেস দিচ্ছি, মানে নিচে আছে, কিন্তু যখন আমি রান করছি দেখো এই লেখাটা কিন্তু এক লাইনে দেখাচ্ছে, তাই না? তাহলে এক লাইন যখন দেখাচ্ছে আমি চাচ্ছি না এটা নিচে দেখাবে, এর জন্য আমরা কিন্তু এখানে কি করতে পারি, বিআর ট্যাগ ইউজ করতে পারি। বিআর ট্যাগ দ্বারা আমরা কি বুঝেছিলাম, বিআর ট্যাগ দ্বারা বুঝেছিলাম যে লেখাটাকে ফাঁকা বা ব্রেক তৈরি করে। তাহলে এটা ওপেন কন্ট্রোল এস সেভ দিলাম এবং আমরা কি করি, রান। দেখো এস টু লেখাটা নিচে চলে এসেছে। তাহলে আমি সাব সোপ এবং এইচআর ট্যাগগুলো দেখতে পারলাম, দেখলাম। এবং এরপর আছে বিআর। বিআর এর কাজ কি করে, দেখো তুমি যদি এই বিআর দিলাম, বিআর এর পরে দেখো এইচআর আছে, এইচআর এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, সেজন্য আমাদের এখানে ওপেন নাই, শুধু ক্লোজ করে দিলে হবে। বিআর এর পরিবর্তে যদি আমি এখানে কি করি, এইচআর ব্যবহার করি, তাহলে দেখো কিভাবে দেখাই, আবার সেভ, রান। দেখো এস টু লেখা নিচে আছে কিন্তু এখানে একটা হরিজন্টাল যে লাইন আছে লাইনটা দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে বিআর এবং এইচআর এর মধ্যে পার্থক্য। অর্ডার লিস্ট কি করবো আমরা, অর্ডার লিস্টটা দেখি। অর্ডার লিস্ট হচ্ছে যে কোনো একটা লেখাটাকে অর্ডার করার জন্য। যদি আমি এখানে ও এল কি করতেই পারি, অর্ডার করি, এবং অর্ডার করার পরে যেহেতু এটার ওপেন আছে তাহলে আমাদের কি করতে হবে, এটা ক্লোজ করে দিতে হবে, ওপেন ক্লোজ। এখন অর্ডার লিস্ট যখন ওপেন ক্লোজ করলাম, এখানে আমি বলেছিলাম অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট করো, তার মধ্যে অবশ্যই একটা কি থাকবে, লিস্টিং থাকবে। লিস্টিং কি করলাম, ওপেন করলাম এবং ওপেন করার পরে অবশ্যই এর আছে কি একটা ক্লোজ আছে, ওপেন হলো এবং ক্লোজ হলো। এখন আমি এখানে যদি লিখি বাংলা এবং আমি আরো কিছু লিখছি, ইংলিশ, এবং আমি লিখলাম আইসিটি, সেভ এবং রান। দেখো বাংলা ইংলিশ আইসিটি এখানে আমার 1 2 3 এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, সেটা চলে এসেছে। এবং যদি তুমি এখানে অর্ডার লিস্ট না দিয়ে আনঅর্ডার লিস্ট করো, ইউএল হচ্ছে আনঅর্ডার। অবশ্যই এই গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে অবশ্যই যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে সবসময় যেন ছোট হাতের হয়, যদি বড় হাতে হয় তাহলে কিন্তু কাজ করবে না। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, কন্ট্রোল প্লাস এস সেভ এবং রান। দেখো ওখানে 1 2 3 ছিল কিন্তু এখানে হচ্ছে বুলেট চিহ্ন চলে এসেছে। এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কাজ, এবং তার মধ্যে আমরা দেখলাম লিস্টিং।
এবং আমাদের বাকি থাকলো যে কিভাবে একটা টেবিল তৈরি করতে হবে এবং সেই টেবিলটার টেবিল হেডার এবং টেবিল ডেটা টেবিল রো আমরা এটা দেখব পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। এবং এছাড়া ইমেজ এবং যে এইচআর যে আমাদের ট্যাগ আছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দেখব, সেটা শিখবো। তাই ধৈর্য ধরে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।